হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এত গরম পড়েছে, এত গরমের জন্য পুরো চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ কি হয়েছে। মুখে অনেক কিছু বেরিয়েও গিয়েছে, ওই জন্য কিছুদিন ভিডিও বানাইনি। প্রচণ্ড পরিমাণে ল্যাদ খেয়েছি। আজকেও ঠিক গরমে কি বলবো, ভাল লাগছিল না। তবুও আজকে আমাদের একটা ইনভিটেশন আছে। ইনভিটেশনটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলে যিনি দিদিমণি, ওনার ছেলের মুখে ভাত। তো এখন বাজে প্রায় সন্ধ্যে 6:30। আমি এইমাত্র স্নান করেছি, দেখতেই পাচ্ছ। তা সত্ত্বেও ঘামছি, এত পরিমাণে গরম আমাদের এখানে। আর এখনও পর্যন্ত সূর্যি মামা উঠেই আছেন। উনি কন্টিনিউ আমাদেরকে কি বলবো, এত গরম দিচ্ছেন। আর যাবো, আমি একটু রেডি হয়ে নিয়েছি, একটু দোকান দিকে যাব। কিছু তো দিতে হবে, খালি হাতে তো আর যাওয়া যায় না। তো সেই জন্যই কিছু কিনতে যাব, দেখা যাক কী নেওয়া যায়। আর তোমাদেরকে সরি বলছি, কারণ এতদিন ভিডিও আসেনি। কারণ আগেই বলছি বন্ধুরা, প্রচণ্ড গরম, গরমে কিচ্ছু ভাল লাগছে না। কি ভিডিও বানাবো, কি করব, কোথায় যাব, বাড়ি থেকে বেরোতেই মন যাচ্ছে না, এত পরিমাণে গরম পড়েছে। কন্টিনিউয়াসলি আমি খাচ্ছি একবার, ব্যাস ঘুমিয়ে যাচ্ছি, আর দিনে খাচ্ছিও না, কিছু না। কি করছি আমি নিজেই জানি না। আর যারা যারা আমার ভিডিও দেখছো তারাও প্লিজ আমাকে কমেন্টে জানিও তোমাদের ওখানে কীরকম পরিমাণে গরম পড়েছে। আর প্লিজ ভিডিওটা একটু লাইক করে দিও, তোমরা লাইক করলে না ভালো লাগে। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো একটু, হ্যাঁ। তো চলো, আমি এখন বাজার যাই, বাজারে দেখা যায় কি কেনা যায়। আর আমি তো ভিডিও একাই করি, কারণ আমার একটু লজ্জা লাগে অন্য কেউ ভিডিও বানালে। তো বাজার থেকে ঘুরে আসি, তারপরে তোমাদেরকে জানাই কি। আর এই যে দেখো বন্ধুরা, আমি বাজার থেকে চলে এসেছি। আর বাজার থেকে আমি একটা কাঁসার থালা এনেছি। এই থালাটার উপরে পুরো নাম লিখে দিচ্ছি। আমার শাশুড়ি মায়ের যেহেতু চেনা জানা, তাই আমার শাশুড়ি মায়েরই নাম লিখছি। আর অন্নপ্রাশনে যে একটা ছোট বাচ্চাকে কী দেবো সেটা ঠিক মাথায় আসেনি, তাই এই একটা কাঁসার থালায় কিনে এনেছি। থালাটা তোমাদেরকে খুলে দেখাতে পারলাম না। আর এই পেপারের মধ্যে এই ফটোটা আমার প্রচণ্ড হাসি পাচ্ছিল, মাথায় হাত দিয়ে কেমন আমার পাড়ায় অবস্থা। আর এই দেখো, আমরা চলে এসেছি যেখানে আমাদের ইনভিটেশন ছিল। আসার সময় আমাদের করা হয়নি। এই আমাদের কাকি আর সব দেখছে। ওই যে আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড যাচ্ছে চুল ঠিক করতে করতে। আর এই আমরা সুন্দরভাবে নিচে নেমে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, জীবনে উঠবার সময়তে প্রচণ্ড কষ্ট, নামবার সময়তে একটু কোনো কষ্ট লাগে না। আর এই যে এই পুচকে বাচ্চাটির অন্নপ্রাশন ছিল। তো এই যে ওনাকে আমার শাশুড়ি মা, আমার ননদ গিফট দিতে উঠে পড়েছেন। আমি উঠিনি, আমার লজ্জা লাগছিল। ইনি দিদিমণি বসেছিলেন। আর দেখো কি সুন্দর করে চারিদিক ডেকোরেশন করেছে। আর এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। এই দেখো, সব লোক সব দাঁড়িয়ে রয়েছে। এত পরিমাণে গরমও লাগছিল, কিন্তু যাই হোক, এনারা কুলার লাগিয়েছিলেন। আর এই কাকিমা, ইনি আমাকে বলছিলেন ভিডিও বানাচ্ছিস, আমার একটু বানা। আর এই যে ইনি আমার একটা দেওর হন, উনি খুঁজে পাচ্ছিলেন না, আমার হাজব্যান্ডকে খুঁজছিলেন। আর দেখো কি সুন্দর সব লাগছে। আর এইখানে আমার ননদিনী চিকেন পকোড়া খাবো বলছিল, চিকেন পকোড়া নিয়ে দেখো কত খুশিও। আর ওর সামনের দাঁতটা দেখছো তো কী অবস্থা। তাও আমি বলছি আমার কই, বলছে ওই যে নিয়ে নাও। তো আমি ওর থেকে একটা নিয়ে নিলাম। আর কত মন দিয়ে খাচ্ছে দেখো একদম। আর আমি একটা মাজা নিয়েছিলাম 1 গ্লাস, ওইটাকেই খাচ্ছিলাম। গরমে কি খাবো বন্ধুরা, কিছুই খেতে মন যাচ্ছিল না। আর আমার খেতে খেতে ভিডিও বানাতে প্রচণ্ড লজ্জা লাগছিলো। তারপরে আমি আর থাকতে না পেরে চিকেন পকোড়া নিয়ে নিলাম। আর এই জামাইবাবু, ইনিও চিকেন পকোড়া খাচ্ছেন। এনার টোটোতেই আমরা এসেছি, ইনিও লজ্জা লাগছিলো। আর এই যে তারপরে আমরা খেতে বসে গিয়েছিলাম। এখানে দেখছো তো কত পরিমাণে সব লোক। আর এই আমার ননদিনী, উনি বসে ওনার মাকে দেখছিলেন। ওনাকে আমি বললাম কী দেখছো, উনি তখন ঠিক করে বসে গেলেন। তারপরে আমাকে একটু জ্বালাতন করছিলো, এই যে দাঁত দেখাচ্ছিলো আমাকে। দেখো ওনার দাঁতের অবস্থা, আর সামনের দাঁতটা না কোনো মতো ভাঙছে না, এত পরিমাণে জ্বালাতন করছিল না। এই যে তারপর আমার সঙ্গে একটু বলছিলো ফটো তুলো। তো এই আমার লুক দেখে নাও তোমরা, এতক্ষণ দেখো উনি যে আমি কেমনভাবে এসেছি, কী পরেছি না। প্রচণ্ড গরম লাগছিলো, যা পেয়েছি তাই পরে চলে এসেছি। তারপর আমাদেরকে পাতা দিয়ে দিয়েছিলো। আর সামনে দুজন বসেছিল, ওই জন্য আমার একটু কেমন লাগছিলো, তাই একটু লুকিয়ে ভিডিও বানাচ্ছিলাম। আর আমার এই যে কোনো ভোজ বাড়িতে নেই, ঝুড়ি আলু ভাজা না প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। তারপরে এই ভাত, ডাল, পটলের তরকারি হয়েছিল, সেগুলো দিয়েছিলো। আর ভাতগুলো প্রচণ্ড গরম ছিল। তারপরে মাটন দিয়েছিলো, আলু পোস্ত দিয়েছিলো। আলু পোস্তটা খুবই ভালো লেগেছিলো, তাই আমি আগেই খেয়ে নিয়েছি। তারপরে এই যে মিষ্টি দিয়েছিলো, পাঁপড়, চাটনি,
আর একটা রসগোল্লা দিয়েছিল, কিন্তু আমি ওটা আগেই খেয়ে নিয়েছি আমার, কারণ কী বলবো খিদেও লেগে গিয়েছিলো প্রচণ্ড। আর এই তারপরে দিয়েছিল দই, এই পাস এগুলো সব বাড়ি আসার সময় খেয়েছিলাম আমি। এই দেখো, আর এই ক্লিপটা আমি বাড়িতে এসে নিয়েছিলাম, কারণ রাস্তায় আমরা টোটোতে চলে আসি। আর এই যে দেখো, আসার পরে অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। গরম প্রচণ্ড বন্ধুরা, কী করবো কিছুই খুঁজে পাচ্ছি না, এত গরম। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।